সেটা ওকে, দেখেন আমরা জ্যামিতি মোটামুটি শেষ করে ফেলছি। তো এই যে শীটটা আছে, এই শীটের মধ্যে বেশ কিছু জ্যামিতির গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, পাশাপাশি পরিমিতিরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনাদের লগ এবং সূচকের ক্লাস হবে, তার আগে আমি শীটটা যেহেতু দিছি আপনাদের, এই শীটটা থেকে অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখানে অনেকগুলো অঙ্ক আছে এবং অঙ্কগুলো মোটামুটি করে দেওয়া আছে এখানে, দুই একটা বাদ দিয়ে হয়তো সবগুলোই করে দেওয়া আছে। তো এগুলো একটু জ্যামিতি থেকে আপনারা প্র্যাকটিস করবেন, মোটামুটি একসাথেই আমি দিয়ে দিছি অঙ্কগুলো এখানে। মুখস্থ টাইপের প্রশ্ন যেমন আছে, প্লাস ধরে ধরে প্র্যাকটিস করতে হবে এরকম প্রশ্ন আছে। হ্যাঁ, এই শীটটা থেকে অঙ্কগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তো স্যার, হ্যাঁ বলেন। স্যার প্রাইমারি প্রধান শিক্ষকের কি ডেট হয়েছে? না না, এখনো ডেট হয়নি। সার্কুলার শেষ না হতে ডেট হবে, কেউ তো শেষ হলো। এখনো ডেট হয়নি, ডেট হইলে জানতে পারবেন, অনলাইন থেকেই তো সবকিছু জানা যাবে। ডেট হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এখানে এই পিডিএফটাতে সর্বমোট 100টা অঙ্ক আছে। হ্যাঁ, দেখতে পারতেছেন? আচ্ছা, আমি কি রেকর্ডিং অন করে দিছি? হ্যাঁ, রেকর্ডিং চলছে তো। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এই যে 100টা অঙ্ক আছে এই পিডিএফটাতে। তো এই 100টা অঙ্ক করতে পারলে আশা করি মানে পরিমিতি টাইপ এবং জ্যামিতি টাইপের অঙ্কগুলো মানে মোটামুটি কমন পড়ার কথা, মানে যেগুলো পরীক্ষায় আসতেছে ওগুলোই কিন্তু আমি হচ্ছে এখানে সংযোজন করছি আর কি এই 100টা অঙ্কের মধ্যে। এবং প্রত্যেক স্যার পরিমিতি কি আলাদা লাগবে না? না, এখানেই না? এখানে এখানে এই যে পরিমিতি অংশটা দেখেন, এই যে পরিমিতি অংশটা আছে আলাদা করেই, দেখতে পাচ্ছেন না? স্যার স্যার পরিমিতি আর জ্যামিতি হ্যাঁ, জ্যামিতি এই পরিমিতির 75টা মানে 25টা অঙ্ক আছে। 26টা, 75 থেকে 100 পর্যন্ত এই 26টা অঙ্ক পরিমিতির দেওয়া আছে। আর বাদ বাকি যে 74টা অঙ্ক, এই 74টা অঙ্ক দেওয়া আছে আপনার জ্যামিতি টাইপ থেকে। হ্যাঁ, তো জ্যামিতি টাইপের আমি কিন্তু অঙ্কগুলো অলরেডি আপনাদের করাইছি। আচ্ছা দেখেন তো মনে পড়ে কিনা, একটি সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ হচ্ছে কত হবে সেটা বের করার যে প্রসেসটা শেখাইছিলাম, মনে পড়ে আপনাদের? জি স্যার, এটা শেখানো হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ক্লাস হয়ে গেছে অলরেডি এগুলো। তো এগুলো যেন আপনারা, ক্লাস তো হয়ে গেছে, আমি যেভাবে করাইছি আর কি আপনাদের সেভাবে এই শীটটার মধ্যে আমি আবার সাজাই দিছি, যেন আপনারা ক্লাসটা না দেখেও জাস্ট এই শীটটা দেখে একটু রেকল করতে পারেন বা একটু স্মরণ করার চেষ্টা করতে পারেন যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। তো দেখেন দুই একটা আমি করেই দেই। আমি একটা অবশ্য ভিডিও আপলোডও করছি এই শীটটার মোটামুটি 15-16টা অঙ্ক করে। তো যাই হোক, সেটা অন্য ব্যাচের জন্য ছিল। তো আপনাদের একটু বলি, একটু রিকল করার চেষ্টা করি। জ্যামিতি আলোচনা কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো একটি সুষম ষড়ভুজ বলতে দেখেন তো এই এরকম একটা বোঝাচ্ছে কিনা, বোঝেন তো নাকি? জি স্যার। একটা সুষম ষড়ভুজের একটা অন্তকোণের পরিমাণ জানতে চাইছি। একটা অন্তকোণ মানে এই যে এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা, এটা কত হবে? এটার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি? থিটা ইকুয়াল 180 ডিগ্রি ইন্টু n-2 ভাগেন। এই সূত্রটা অ্যাপ্লাই করলেও আপনারা করে ফেলতে পারবেন, অথবা এভাবেও করে ফেলতে পারবেন। এখানে সমাধান দেওয়া আছে, এখানে শর্টকাট মেথডও দেওয়া আছে, অর্থাৎ ডিটেলস এবং শর্টকাট দুটি দেওয়া আছে। তো দেখেন। স্যার এটা স্যার এটা হ্যাঁ, কিসের সূত্র এটা? এটা 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 হচ্ছে আপনার যদি আপনার একটা অন্তকোণের পরিমাণ দেওয়া থাকে, তাহলে মানে হচ্ছে মানে ষড়ভুজের মানে বাহুর সংখ্যা যদি দেওয়া থাকে, অন্তকোণ বের করার সূত্র। আবার যদি অন্তকোণ দেওয়া থাকে, বাহুর সংখ্যা বের করা যাবে, মানে দুই দিক থেকে এটা করা যাবে। আমি কি অঙ্কটা বুঝাই দিব? স্যার, এটা ভিডিও দাও, ইউটিউব ভিডিও আচ্ছা দিতেছেন। ঠিক আছে, তো আমি একটু অঙ্কটা ভালো করে দেখাই দিচ্ছি, একটু দেখেন মনোযোগ দিয়ে। হ্যাঁ, আমি একটু অঙ্কটা তাহলে এখান থেকে, আচ্ছা এখান থেকেই করে দিই। আচ্ছা, কি বলা হচ্ছে? একটি সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি নাকি 145 ডিগ্রি। তো দেখেন এটার জন্য ডিটেলস মেথড যেটা আছে সেটা আমি শুরুতে করে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে থিটা ইকুয়াল, যেহেতু অন্তকোণের পরিমাণ জানতে চাইছে, কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, মনে রাখবেন থিটার দ্বারা আমরা কোণকে প্রকাশ করি। তাহলে 180 × n-2 ভাগ হচ্ছে এন, এটা হলো সূত্র, মনে রাখবেন এটা সূত্র। এটা অন্তকোণের পরিমাণ বা বাহুর সংখ্যা বের করার সূত্র। তাহলে থিটা মানে কোণের পরিমাণ, আর এন মানে হচ্ছে বাহুর সংখ্যা, মানে বাহু। মনে থাকবে, থিটা মানে কোণ আর এন মানে হচ্ছে বাহু। তো এখন আপনারা যদি অঙ্ক করেন, তাহলে থিটা বের করতে হবে অন্তকোণের পরিমাণ। তাহলে থিটা ইকুয়াল উপরে 180 ইন্টু এন কত, একটা ষড়ভুজ। তাহলে ষড়ভুজ মানে বলেন তো বাহুর সংখ্যা কয়টা? 6টা। আচ্ছা। তাহলে 6-2 ভাগ 6। তাহলে 6 দ্বারা যদি 180 কে কাটি, 3 6 18 30। তাহলে 30, আর এখানে 6 থেকে 2 গেলে 4।
তাহলে 4 × 3 হবে 120। দেখেন তো অ্যান্সার কত? 120। 120। আমরা 120। সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কটা করে ফেললাম। এবার আসেন আমরা যদি মনে করি যে আমরা শর্টকাট মেথডে এই অঙ্কটা করব। আচ্ছা বলেন তো, অঙ্কটাতে কি বলা হচ্ছে? একটা সুষম ষড়ভুজ। তাহলে আগে আমরা একটা ষড়ভুজ অঙ্কন করব। তাহলে 1 2 3 4 5 6, আমরা আনুমানিক একটা ষড়ভুজ অঙ্কন করলাম। ষড়ভুজ কেন? দেখেন তো দেখি কয়টা কয়টা রেখা এখানে মিলিত হয়েছে, বলেন তো কয়টা রেখা? 6টা। 6টা রেখা মিলিত হয়েছে, এই জন্য এর নাম কি বলেন তো? ষড়ভুজ। 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 তাহলে ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ জানতে চাইছে, তাহলে বলেন তো কোণের সংখ্যা এখানে কয়টা মোট? 6টা। 6টা। ছয়টা। তার মানে একটা জানতে চাইছে, যে কোনো একটা বের করলেই আমরা মনে করব যে আমরা অ্যান্সার বের করতে পারছি। তো শর্টকাট মেথডে করবেন কি, আমরা জানি একটা ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই ষড়ভুজটা দ্বারা কয়টা ত্রিভুজ অঙ্কন করা যায় সেটা দেখবেন। তাহলে একটা, স্যার 360 দুইটা, ডিগ্রি স্যার। তিনটা, চারটা। হ্যাঁ বলেন বলেন। স্যার 360 ডিগ্রি 360 হবে না? ডিগ্রি। না, 360 ডিগ্রি হবে না। কয়টা ত্রিভুজ অঙ্কন করা যাচ্ছে ষড়ভুজ দ্বারা? চারটা। চারটা। তাহলে বলেন তো একটা ত্রিভুজ মানে কত ডিগ্রি? একশো ওরে আশি বাবা, তাহলে চারটা ত্রিভুজ মানে 4 18 72, কত ডিগ্রি মোট? 720 সাতশো বিশ ডিগ্রি 720 ডিগ্রি। তাহলে একটা ষড়ভুজ মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সাতশো 720। বিশ ডিগ্রি 720। তাহলে যেহেতু 6টা কোণ আছে এখানে, তাহলে একটা অন্তকোণের পরিমাণ জানতে চাইছে, তার মানে আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে 6 12 72, তাহলে 120 ডিগ্রি। কি বুঝতে পারলেন কিভাবে করা হলো? স্যার স্যার অন্তকোণ বলতে কি বোঝায়? হ্যাঁ ভিতরের কোণ? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার অন্তকোণ মানে কি ছোট কোণ? অন্তকোণ, অন্তকোণ মানে ভিতরের কোণ, বুঝতে পারছেন? ভেতরের কোণ। হ্যাঁ। এই যে দেখেন, আমি একটা স্যার আমি একটা রেখা অঙ্কন করলাম, এরকম একটা রেখা অঙ্কন করলাম। তাহলে বলেন, আমি যদি বলি এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা ধরেন এটা ধরেন 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি অন্তকোণ, আর এইটার নাম বহিস্থ কোণ, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে অন্তস্থ হুম। কোণ, অন্তকোণ মানে যে কোণগুলো ভিতরে তৈরি হয়। ওকে, জি স্যার, জি স্যার, এটা হলো এবার অন্তকোণ। বুঝলাম। স্যার, আচ্ছা, গেল এটা। এই সূত্র, স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এই এই সূত্রটা যে দিলেন মানে কি করে বুঝবো এই সূত্রে এই অঙ্কে হবে? কোন সূত্র বলতে এইটা নাকি একটু আগে যেটা দিলাম সেটা? একটু আগে যেটা দিলেন। একটু আগে যেটা দিলাম এটা শর্টকাট মেথড, এটা বোঝা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা বলেন দেখি, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, বলেন আপনি যদি বলেন, আমি যদি এখন বলি এই ত্রিভুজের 3 কোণ কত ডিগ্রি উৎপন্ন করে? স্যার 180 ডিগ্রি। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার আমি কিভাবে বুঝবো যে এটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমি কেমনে না কি? স্যার, ওই যে ওই সূত্রটা দিলেন না, এন, হ্যাঁ, সেটা। এইটার কথা বলেন, এইটা। এখন ঘটনা হলো যে এইটা হলো এক জায়গায় থিটা আর এক জায়গায় এন। তাহলে থিটা মানে কিসের পরিমাণ বলছি? শুনেন। কোণের। কোণ, অন্তকোণ। আর এন মানে কি বলছি বলেন তো? স্যার ওই বাহু। বাহুগুলো। বাহু। তাহলে এখন যদি আপনারা দেখেন যে কোনো জিনিস এখানে, ষড়ভুজ হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক বা অষ্টভুজ হোক, যে কোনো ভুজের ক্ষেত্রে অন্তকোণের পরিমাণ যদি বের করতে বলে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা সম্ভব। বুঝতে পারছেন? এবার আমরা আরো 2 একটা অঙ্ক করলে আপনি ক্লিয়ার হবেন। এবার আসেন আমরা 2 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, তাহলে 2 নম্বর অঙ্কে আসলাম। দেখেন তো 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? একটি সুষম পঞ্চভুজের হ্যাঁ, একটি সুষম অন্তঃকোণের পঞ্চভুজের পরিমাপ। কথা বলা হয়েছে। সুষম পঞ্চভুজ। তাহলে 5টা। আমি যদি শর্টকাট মেথডে অঙ্কটা করি, তাহলে বলেন তো 1 2 3 4 5, আমরা সুষম বানাইলাম না কিন্তু মানে ধরে নিলাম এটা সুষম। তাহলে বলেন তো কয়টা জি স্যার। কয়টা বাহু আছে? স্যার 5টা। যেহেতু পঞ্চভুজ, 5টা বাহু। তাহলে বলেন তো 5টা বাহু দিয়ে কয়টা ত্রিভুজ বানানো যাচ্ছে, এরকম করে 3টা কিনা? তাহলে ত্রিভুজ বানাই নিচ্ছি, কেননা ত্রিভুজ হিসাব করা সহজ। একটা ত্রিভুজ মানে 180, তাহলে 3টা ত্রিভুজ মানে 3 18 54। তাহলে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখানে? 140। 540। এটা কিন্তু তাড়াতাড়ি বের করার নিয়ম, 540 ডিগ্রি হচ্ছে। স্যার আমি তাহলে আমি বলি একটা স্যার, এই অন্তকোণের পরিমাণ জানতে চাচ্ছে, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটাই সঠিক উত্তর। জি স্যার। স্যার ওকে। এই যে ত্রিভুজ আঁকতে পারলে এই সূত্রের এমনি করা যায়, মানে এইটা আচ্ছা, দেখি। তো দেখেন আমি মানে হচ্ছে, এবার এবার দেখেন, এই যে পঞ্চভুজ আছে, পঞ্চভুজ দ্বারা এর থেকে যদি আপনি 2 মাইনাস করেন, তাহলে তিন তিনটা ত্রিভুজ গঠন হবে, সেটা এমনিতেই বলা যায়, এটা মানে মুখস্থ হিসেবেই বলা যায়। মানে যদি ষড়ভুজ হইতো, বলেন তো দেখি ষড়ভুজের 6টা বাহু, ওখানে বলেন তো কয়টা ত্রিভুজ হয়েছে? 4টা না?
চারটা। তার মানে আপনি যে কোনো জিনিস থেকে দুইটা যদি মাইনাস করে দেন, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, অষ্টভুজ হোক, তাহলে কিন্তু কয়টা ত্রিভুজ হয়েছে সেটা পাবেন। তো যাই হোক, শর্টকাটটা আমি আপনাদের মনে রাখতে বলবো না, আমি বলবো ডিটেলসটাই মনে রাখতে। তাহলে বলেন তো, থিটা ইকুয়াল কি ছিল? 180 একশো 180 আশি n-2 ভাগ কি? n-2 ভাগ 2 ভাগ n। ভাগ n n। আচ্ছা তাহলে পঞ্চভুজ বলছে, তাহলে বলেন তো n এর মান কত? 5। 5 তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে? 3। 3। ভাগ হচ্ছে 5, তাই না? জি জি তাহলে স্যার। 5 দ্বারা কাটবো, 5 5 3 5 15, 16 17 18, তাহলে 3 5 6 30, তাই না? 35 জি স্যার। আচ্ছা, হয়েছে। তাহলে 3 স্যার আর 36 গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 3 এখানে আর 108। একে 10, তাহলে 108 ডিগ্রি। দেখেন তো কোনটা উত্তর? 180 স্যার 108 ডিগ্রি। কি বুঝতে পারছেন অষ্টভুজে আমার? কয়টা ত্রিভুজ দেখা যাবে? হ্যাঁ। 8টা। না না, অষ্টভুজে হ্যাঁ, না কয়টা? না, আটটা বাহুর আটটা। হবে 8টা। এখন যদি 6টা অষ্টভুজ হবে। হইতো, আচ্ছা যদি অষ্টভুজ হইতো, তাহলে বলেন তো থিটা ইকুয়াল 180 গুণন 6 হইতো কিনা? জি স্যার। ভাগ কত হইতো বলেন? 8। 8। 8, হ্যাঁ। সূত্রটা বসাই, থিটা ইকুয়াল 180 × n-2 ভাগে নেই তো নাকি? জি স্যার। যদি কি হইতো বলেন, কি হইতো? অষ্টভুজ। অষ্টভুজ। তাহলে 180 থাকলো উপরে, তাহলে 8 - 2 ভাগ 8, তাহলে উপরে 180 × 6 ভাগ হচ্ছে 8, তাহলে কাটাকাটি করেন, 3 2 6, 4 2 8, 4 দ্বারা কাটেন এটাকে, 4 4 16 থাকলো 2 20, 4 5 20, 3 আর 45 গুণ করেন, কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, তাহলে কত ডিগ্রি? 135 135 ডিগ্রি। 135 135। আচ্ছা, এখন যদি মনে করেন যে আমি কেন বললাম এটা শর্টকাট, তাহলে অষ্টভুজ যদি হয় বলেন তো, 1 2 3 4 5 6 7 8, বলেন তো এটা অষ্টভুজ কিনা? জি স্যার। এখন ঘটনা হচ্ছে, এটা অঙ্কন করতেও তো আপনাদের প্রবলেম। তাহলে বলেন তো অষ্টভুজে কয়টা ত্রিভুজ আছে? 6টা। 6টা। হ্যাঁ, এই জন্য আমি বলছি। তাহলে একটা ত্রিভুজ মানে কত ডিগ্রি? 180 180 ডিগ্রি। 180। তাহলে 0 0 6 48 এর 8 হাতে 4, 6 1 6 আর 4 10, বলেন তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা অষ্টভুজ? 1060 1080 1080 1080 ডিগ্রি। ডিগ্রি। 1080 80 ডিগ্রি। ডিগ্রি। সরি। বলেন তো দেখি, এইটাও প্রশ্ন করতে পারি কিনা যে একটা অষ্টভুজ মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রশ্ন হতে পারে কিনা? পারে অবশ্যই। অবভিয়াসলি হ্যাঁ, তার অবভিয়াসলি মানে স্যার। তখন আপনি এই জিনিসটা ওভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবেন, খুব সহজেই পারবেন বের করতে, যে একটা অষ্টভুজ 1080 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অথবা যদি প্রশ্নটা একটু ঘুরায় বলে যে একটা অষ্টভুজ কয় সমকোণ তৈরি করে, বলতে পারবেন? তাহলে বলেন তো এটাকে 90 দ্বারা ভাগ হবে কিনা? জি স্যার, জি স্যার। 90 দিয়ে জি ভাগ। স্যার। প্রশ্ন কিন্তু এভাবে করবে। কিন্তু আমরা যে প্রশ্নের উত্তর দিচ্ছি, বলেন তো এই প্রশ্ন অনুপাতে যে একটা অষ্টভুজের অন্তকোণের পরিমাণ কত, একটা অন্তকোণ কত, বলেন তো এটাকে 1080-কে এবার আমরা কত দ্বারা ভাগ করবো, যেহেতু অষ্টভুজ, কত দ্বারা? 8। 8 8। দ্বারা। তাহলে ভাগ করেন, 8 1 8 থাকলো 2 28, তাহলে 3 8 24, 25 26 27 28 40, 5 8 40, বলেন তো কত ডিগ্রি? একশো 135। এই যে 135 ডিগ্রি। 135 অ্যান্সার তো দুটো একই আসবে। এই জন্য বলা হয়েছে, স্যার। একটা হচ্ছে ডিটেলস আর একটা হচ্ছে শর্টকাট। আদতে এটা আসলে স্যার। শর্টকাট বলা ভুল, আপনাকে পর্যবেক্ষণের মাধ্যমে অ্যান্সারটা ধরে রাখতে হবে, মানে দুই ভাবেই শিখতে হবে। এখন কেউ যদি কিছু জিজ্ঞাসা জি করেন, স্যার। করতে পারেন। কিছু বলবেন? স্যার আমি বলি স্যার, ওই অষ্টভুজ, অষ্টভুজ হলে মানে তার থেকে 2। হ্যাঁ। স্যার সপ্তভুজ হলে তার থেকেও 2, মানে 5 হ্যাঁ, হবে তার থেকে দুই, সপ্তভুজ যত হলে। ভুজ হবে। আচ্ছা বলেন, মানে 2 আমি বিয়োগ যদি আমি যদি বিয়োগ বলি দিলেই হয়ে ত্রিভুজ, যায়। বলেন তো হ্যাঁ ত্রিভুজ, হ্যাঁ। বলেন তো ত্রিভুজ মানে 3 বাহু না? তার থেকে 2 মাইনাস করলে 1, 1 গুণন 180 ইকুয়াল টু কত এক হয় বলেন? 180 একই জিনিস, মানে 2 মাইনাস করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। ওকে, সেটাই। জি স্যার। 2 মাইনাস করলে। আচ্ছা যদি চতুর্ভুজ হয়, বলেন তো চতুর্ভুজ হলে 180 × 2, তাহলে 360 ডিগ্রি কিনা? জি স্যার। তাহলে বলেন তো চতুর্ভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায়? 2টা। দুইটা। এই জন্য তো ঘটনাটা তাই। যদি চতুর্ভুজ হয় তাহলে 2 মাইনাস, পঞ্চভুজ হলে 2 মাইনাস, ষড়ভুজ হলে 2 মাইনাস, পঞ্চভুজ হলেও, মানে যা হবে, 15টা ভুজ থাকলেও 2 মাইনাস, হিসাব বরাবর। সেইটাই স্যার। হ্যাঁ, এভাবেই, আর কিছু না। তারপরে তারপরে তাই দিয়ে ভাগ করে দেবো যে হ্যাঁ, যে তারপরে কয় তারপরে যত ভুজ আছে হ্যাঁ সেটা দ্বারা আপনি ভাগ করে দেবেন, অ্যান্সার শেষ। ওকে, স্যার। এবার আসেন। এবার আমরা ধীরে ধীরে কিন্তু, দেখেন, এবার উল্টো দিক থেকে আসছে। দেখেন তো বাহুর সংখ্যা, না, সংখ্যা দিয়ে দিছে, বাহুর সংখ্যা কয়টা? 8 8 8টা। তাহলে প্রত্যেকটা অন্তকোণ জানতে জানতে চাইছে। বলেন তো 8 থেকে 2 মাইনাস করলে কত হবে? 6। 6 6। 6কে কত দ্বারা গুণ করব? 180। 180 গুণ করে কত দ্বারা 180 ভাগ করব?
এইট। 8 দিয়ে। 8 দ্বারা। তাহলে দেখেন 8 দ্বারা। আমি কিন্তু মুখে মুখে করে ফেললাম সব, মাথায় কিন্তু প্রসেসটা চলতেছে। তাহলে 8 দ্বারা যদি আমি কাটি, বলেন তো 8 দুগুণ 16, 17 18, 2 থাকলো 20, না ঝামেলা হচ্ছে না, 8 দিয়ে তো একবারে কাটা যায় না। তাহলে 3 দুগুণ 6, তাহলে 2, 4 দুগুণ 8। তাহলে 4 দ্বারা কাটলে 4 4 16 থাকলো 2, 20, 4 5 4 20। 5 বলেন তো 20, 3 আর 35 গুণ করলে কত হবে? 3 আর 45 গুণ করলে 35, এই যে 4 135 5 15, হয়ে গেল। জি আচ্ছা, স্যার তাহলে 135। তাহলে ঘটনাটা হলো ওটা ছিল অষ্টভুজ, আর এখানে বাহুর সংখ্যা 8। বলেন তো একই জিনিস কিনা? জি জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার। জিনিস তো একই, অষ্টভুজ আর আটটা বাহুর সংখ্যা তো একই কথা। এবার পরেরটা আসে। অষ্টভুজ মানে তো 8টা বাহু। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তাহলে দেখেন ওইটা ছিল এক পরীক্ষার অঙ্ক, এটা হচ্ছে আর একটা পরীক্ষার অঙ্ক, এই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো ভাবে আসতে পারে। এবার দেখেন আর একটা অঙ্কে আমি যাচ্ছি, 4 নম্বরটা। এবার এবার কি এইবার বলেন দেখি উল্টো দিক থেকে আসছে কিনা প্রশ্নটা। জি স্যার। এবার কি বলছে? স্যার বাহুর সুষম সংখ্যা, বহুভুজের স্যার একটি বাহুর সংখ্যা অন্তকোণের নির্ণয় করতে পরিমাণ বলছে। 120 ডিগ্রি। এবার কি বলছে? কিসের সংখ্যা বের করতে বলছে? স্যার বাহুর বাহুর সংখ্যা। সংখ্যা। তাহলে বলেন দেখি থিটা ইকুয়াল 180 আচ্ছা। ইন্টু n-2 ভাগ কি এন। n। এন। 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 এবার বলেন তো এটা থিটার মান কিনা? হ্যাঁ। জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে এবার এবার বাহুর সংখ্যা বের করতে বলছে, তার মানে কার মান? এন এর স্যার মান। এন এর n মান। এর মান বের করতে বলছে। তাহলে আমরা 180 আর n গুণ করলে কি হয়? 180n মাইনাস 2 দ্বারা 180 কে গুণ করলে কত হয়? 360 না? 360। স্যার। তাহলে এর নিচে 1 আছে। তাহলে 1 দ্বারা 180 কে গুণ করলে 180n মাইনাস 360 ইকুয়াল n দ্বারা 120 কে গুণ করলে 120n। তাহলে বলেন তো দেখি এই দিকে 180n আছে, আর এই 120 এই দিকে আসলে মাইনাস 120n ইকুয়াল টু এই এই 360 ওই দিকে গেলে প্লাস 360। তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত থাকে বলেন? 60n 60। ইকুয়াল টু 360। তাহলে সুতরাং n এর ভ্যালু কত হবে? উপরে 360, তার নিচে কত? 60, শূন্য শূন্য কাটা, 36। বলেন তো উত্তর কত? স্যার 6। 6টা। 6। উত্তর কিন্তু গ নম্বর না, উত্তর অবশ্যই খ নম্বর, মনে রাখবেন, এখানে কিন্তু টাইপিং মিস্টেক সরবত। আছে। অবশ্যই খ নম্বর উত্তর, ঠিক আছে? স্যার বাহুর সংখ্যা তাহলে 6টা বাহু হবে স্যার? বাহুর সংখ্যা অবশ্যই 6টা। দেখেন 8টা। দেখেন দেখেন। সরবত। আচ্ছা, আমরা উল্টো দিক থেকে করি। আচ্ছা বলেন তো এখানে একটা অন্তকোণ না বলে যদি বলতো বাহুর সংখ্যা কয়টা আছে? 6টা। 6টা। তাহলে অন্তকোণের পরিমাণ কত? তাহলে কি করতাম বলেন? তাহলে 6 থেকে 2 4টে মাইনাস 4 করতাম, দিয়ে গুণ তাহলে 4 করলাম। গুণন 180 না, ভাগ কত? 6, তাই না? জি জি স্যার। স্যার। 6। জি স্যার। তাহলে 3 6 18। 18, তাহলে 30, 4 30 কত হবে বলেন? 120। 120। হ্যাঁ, তো বুঝতে পারছেন 120। ঘটনাটা কি? তাহলে জি স্যার। 6টাই হবে স্যার। হ্যাঁ, 6টাই হবে। দেখেন উত্তর করা আছে, এই যে দেখেন সলিউশন তো করা স্যার আছে। ওই যে আমি ওই যে মানে এটা বললাম যে ওই যে 6 থেকে আবার বিয়োগ করে দিতে হয়, যে ওই জন্য ভাবলাম যে হ্যাঁ, 8টা কিনা। এখন ঘটনা হলো, আচ্ছা এটা এটা বুঝেন কিনা বলেন দেখি আমাকে, এটা কি বুঝতে অসুবিধা হয় আপনাদের? না স্যার। বুঝতে না অসুবিধা হয়? স্যার। আপনি তাহলে তাহলে আপনি যে দিক থেকে, বুঝাইছেন। আচ্ছা বলেন তো দেখি এই যে পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটা একটা সুষম বহুভুজের বাহুর একটি অন্তকোণের পরিমাণ 108 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কয়টা? তাহলে বলেন তো থিটার মান কত? 108। হ্যাঁ, এন 108। 108। তাহলে n-2 ভাগ হচ্ছে n। পারবেন না? এটা করতে পারবেন না? জি স্যার। জি এটা স্যার। বাহুর বাহুর সংখ্যা কয়টা আছে? চাইছে বাহুর সংখ্যা চাওয়া হয়েছে আর কি। বাহুর সংখ্যা চাইছে। তাহলে বলেন তো 108 বসাই দিলাম ইকুয়াল উপরে 180n মাইনাস 360 ভাগ হচ্ছে n, n দ্বারা গুণ করব। তাহলে 180n মাইনাস 360 ইকুয়াল 108n। তাহলে 180n মাইনাস 108n ইকুয়াল হচ্ছে 360। তাহলে 180 থেকে 108 বাদ দিলে কত থাকে বলেন? 172। 72n ইকুয়াল টু 360। তাহলে 360 360 কে কই কত থেকে দ্বারা ভাগ আসলো? করব? 72। 72 দিয়ে। তাহলে আমি 2 দ্বারা কাটবো। আচ্ছা, কত দ্বারা? 12 দ্বারা কাটি। 6 12 72, 12 দ্বারা কাটলে 3 12 36, শূন্য দিয়ে দিলাম। 6 দ্বারা যদি কাটি 5 6 30, তাহলে বাহুর সংখ্যা কয়টা বলেন? 5টা। 5টি। 5টা। দেখি তো উত্তর ঠিক আছে কিনা। ঠিক থাকতে তো বাধ্য, ঠিক তো থাকবেই, তাই না? বাহুর সংখ্যা 5টা। এই যে লেখছি, নিজে করুন, পূর্বের প্রশ্নের অনুরূপ। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, 380 জাস্ট ডিগ্রি এভাবে। কই থেকে আসলো? আচ্ছা, এগুলো কিন্তু আমি একবার করে করাইছি আপনাদের, অনেকদিন আগে হয়তো করাইছি, আপনাদের অনেকেরই মনে নাই হয়তো, কিন্তু আমি করাইছি, অন্তত 2টা হইলেও করাইছি। আর এখানে সিরিয়াল অনুযায়ী আছে। আচ্ছা বলেন দেখি, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে, বলেন দেখি পারবেন কিনা, পারবেন কিনা বলেন আমাকে। স্যার পারবো স্যার। পারবেন, অবশ্যই স্যার পারবেন। পারবো। হ্যাঁ, এই এখন হবে কি, এখন আপনাদের কাজ হবে এই শীটে কিন্তু টোটাল 100 অঙ্ক রাখছি আমি। আশা করা যায় যে আপনি জ্যামিতি,
এবং পরিমিতির এই 100 অঙ্ক করলে 3-4টা অঙ্ক আপনি কমন পাবেন, একেবারে শিওর বলা যাইতে পারে, একদম শিওর। আরে তো আমি একটা তার মানে জ্যামিতি স্যার পরিমিতি স্যার সহ। এই 108টা মানে কি টোটাল জ্যামিতি সব না, মানে টোটাল টোটাল আহ, জ্যামিতিরই যে 108টা তা না, এগুলো হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিসেন্ট টাইমে আসতেছে বেশি, এই জন্য এগুলো আমি লিস্টেড করে এখানে সলিউশন করে দিয়ে দিছি, বুঝতে পারছেন? জি স্যার। এগুলো রিসেন্ট টাইমের অঙ্ক। তার মানে যে এগুলোই শুধু অঙ্ক এমনটা না, আমি কিন্তু আগেও আপনাদের শীট দিছি, সেগুলো থেকেও প্র্যাকটিস করবেন, কিন্তু এটা রিসেন্ট একটা তৈরি করছে আমি, হচ্ছে অন্যান্য ব্যাচগুলোর জন্য, এই জন্য আপনাদেরকেও এটা দিয়ে দিছে, মানে এটা একেবারে আপডেট করা হয়েছে। হয়তো টাইপিং দুই একটা জায়গায় মিস আছে, কিন্তু এটা একেবারে আপডেট করা আছে শীটটা। স্যার শীটটা তো দিয়ে দিয়েছেন দেখলাম। হ্যাঁ, অলরেডি দিয়ে দিছি। স্যার আমাদের দিয়ে দিয়েছেন না? হ্যাঁ। হ্যাঁ, দিয়ে দিছি, গ্রুপে দিয়ে দিছি, দেখেন পাবেন। আচ্ছা, তো গতদিন আমরা এখানে কিন্তু সহজ অঙ্ক না, এখানে কিন্তু কঠিন কঠিন অঙ্কগুলোই আছে। এই যে দেখেন এই অঙ্কটা, এই যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার, তারপরে দেখেন এর দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে স্যার এটা আয়তক্ষেত্রের। করাইছেন তো? হ্যাঁ, করাইছে না, বলেন তো দেখি। জি স্যার। করাইছি, কিন্তু শিটে দিয়ে দিছি সুন্দর করে করে, একটু বড় আকারে, যেন রিটেন স্যার পরীক্ষায় আসলেও আপনারা অ্যান্সার বের করতে পারেন। আমি কিন্তু এমসিকিউ টাইপের জন্য খুব তাড়াতাড়ি করার প্রসেসও এই অঙ্কটা আপনাদেরকে শেখাই দিছি। যদি 96 উত্তর। হ্যাঁ, এবং আমার কিন্তু ইয়াতে কি যেন বলে, স্যার ইউটিউবেও অনেকবার এই অঙ্কটা সলিউশন করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার এই অঙ্কগুলো দেখেন, বলেন তো দেখি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের, বলেন তো স্যার দেখি, এই এগুলা অঙ্কগুলো অনেক। অনেকবার করে করাইছি না স্যার আমি আপনাদেরকে? জি এগুলো করছি। স্যার। এগুলো করছি স্যার সব। অনেকবার। এখানে শীটে আপনারা যারা এই ব্যাচের শিক্ষার্থী আছেন, হচ্ছে 8 এবং 9 ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী আছেন এখানে, তো যাদের একটু প্রবলেম ছিল আমি অন্য ব্যাচে আপনাদের দুইটা ব্যাচে শিফট করে দিছি অলরেডি। তো অনেক মানে মোটামুটি কিন্তু ক্লাসগুলো শেষের দিকে যাচ্ছে, এই জন্য একটু যেগুলো শীট দিব ফাইনালি সেগুলো একটু ধরে ধরে প্র্যাকটিস করবেন। মোটামুটি দেখবেন যে সবগুলো মিলে 1000টার মতো আপনারা মানে ম্যাথ পাবেন এখানে, এক্স্যাক্টলি সব মিলে 1000টার মতো থাকবে। তো 1000 অঙ্ক করলে আশা করি যে 20টা অঙ্ক আসলে আপনি 14-15টা অবশ্যই হুবহু পাবেন, একদম নিঃসন্দেহে বলা যায়। স্যার যে কোনো পরীক্ষায় মানে হ্যাঁ, যে কোনো পরীক্ষা, মানে আপনি এমসিকিউ টাইপ বলেন আর রিটেন টাইপ বলেন, আপনি রিটেন টাইপে তো মনে করেন একটু সংখ্যা চেঞ্জ করবে, কিন্তু এমসিকিউ আপনি হুবহু পাবেন। দেখেন আমি আজকে কি পরীক্ষা হয়েছে জানি না, গতকালকে কি পরীক্ষা হয়েছে আমি জানি না, ধরেন আমি একটু ঢুকবো, হ্যাঁ, প্রত্যেকদিন আপনারা একটু চেক করে দেখবেন যে রিসেন্ট টাইমে কোন পরীক্ষাগুলো হচ্ছে, একটু চেক দেবেন, প্রতিদিন একটু চেক দেবেন তা ফ্রিতে। পাওয়া যায় না স্টার্ট একেবারে ঢোকা অনেক যায় না। জায়গা আছে, হ্যাঁ, স্যাট একাডেমিতে আপনি চেক দিতে পারেন, আপনি যে কোনো জায়গায় চেক দিতে পারেন। যেমন দেখেন, তথ্য এই যে প্রযুক্তিতে দেখেন এই ঢুকেন পরীক্ষাটা স্যার। হয়েছে, তথ্য ও যোগাযোগ আচ্ছা। প্রযুক্তি অধিদপ্তর, জি এই স্যার। যে বিদ্যুৎ বিভাগের ষাটলিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে পরীক্ষাগুলো হয়েছে, এগুলো রিসেন্ট টাইমের প্রশ্ন। এখন আপনি যদি মনে করেন এই যে দুর্নীতি দমনের পরীক্ষা হয়েছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষা হয়েছে, তাহলে দেখেন তো গতকালকে কয় তারিখ ছিল? 15 তারিখ না? স্যার দুর্নীতিতে একটু ঢুকবেন স্যার। এই যে দুর্নীতি দমন দুর্নীতি। কমিশন, দেখেন দুর্নীতি দমন কমিশন দেখেন। জি স্যার। আমরা অঙ্কে চলে যাব, এই যে অঙ্ক, আপনি দেখবেন যে অঙ্কগুলো আপনি পারেন কিনা আর আমি করাইছি কিনা। বলেন তো দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে বলেন তো এক্স প্লাস করানো ওয়াই মানে হয়েছে। 100 আর এক্স মাইনাস ওয়াই মানে 20, বলেছে সংখ্যা দুটি কত? 20। আচ্ছা, আমি বলছিলাম না দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা পাবেন, আর এই দুইটা বিয়োগ করলে 2 দিয়ে ভাগ করলে আরেকটা পাবেন, আর বলছিলাম আপনি কিনা বলেন? বলছিলেন অপশন টেস্ট করলেও পাওয়া যাবে। হ্যাঁ, আবার যদি আপনি বলেন যে আমি দুইটা সমীকরণ দিয়ে ক্যালকুলেশন করব, তাও হবে। কি মনে পড়ে আমি যেভাবে শিখেছিলাম, মনে পড়ে? জি স্যার। তাহলে আমি আবার করে দিচ্ছি, দুইটি সংখ্যার যোগফল 100 আর বিয়োগফল কত? স্যার 20। 20। বলছে সংখ্যা দুইটি কত, তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা পাবেন, তাহলে 100 আর 20 যোগ করলে 120, 120 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60। 7। আর 100 থেকে 20 বিয়োগ করলে 40, 40 কি না, সরি, 100 থেকে 20 বিয়োগ করলে 80, 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40। 40। দেখেন একটা 60 একটা 40। আচ্ছা বলেন দেখি কয় সেকেন্ড সময় লাগবে, যারা করতে পারে লাগবে সময়? স্যার অপশন টেক্সট করলে তো হয় 60 থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল 20 হয়, আর কোনোটাতে হয় না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি যদি মনে করেন আমি অপশন টেস্ট করব, তাহলেও করতে পারেন, তো নো প্রবলেম, যে কোনো দিক থেকে গেলে হবে। এখন কেউ যদি বলে আমি ধরবো, যে ধরি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100, দ্বিতীয় শর্ত মতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 20। আচ্ছা বলেন তো দেখি, ওয়াই ওয়াই কাটা, তাহলে 2x ইকুয়াল টু 120, এক্স ইকুয়াল টু 60, বলেন তো এইভাবে করা যাবে কিনা?
জি জি স্যার। স্যার। যাবে। তো আচ্ছা, আমরা দরকার কি, আমাদের তো এমসিকিউ টাইপের অঙ্ক, এখানে তো রিটেন দরকার নাই, এই জন্য আমরা এইভাবেই অ্যান্সার করব। উনি যেটা বললেন যে আমি অপশন টেস্ট করে করব, নো প্রবলেম, আপনি করতেই পারেন, সমস্যা তো নাই, তাই না? টেস্ট স্যার 2 করে নম্বর দেখি। অঙ্কটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, 2 নম্বর অঙ্ক বুঝাই দেবো। আচ্ছা, খেয়াল করে দেখেন তো কি বলা হচ্ছে। কোন বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা একটা, যখনই বলবে বৃত্ত আপনারা মনে মনে চিন্তা করবেন একটা বৃত্ত। বলেন তো এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এইটা। বলেন তো এই বৃত্তটার ব্যাসার্ধ কোনটা, এখান থেকে এই পর্যন্ত এতটুকু কিনা? জি জি স্যার। স্যার। বোঝেন তো নাকি? জি। ব্যাসার্ধ আর। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধ কি? আর। আর। বলেই দিছে বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে আমি কেটে দিলাম, এটা আমি বসাই ফেলছি, এটা বাদ। তাহলে বৃত্তের পরিধি, আচ্ছা বলেন বৃত্তের পরিধির সূত্র কি বলেন আমাকে? 2 পাই আর। পাই আর। ও ব্যাসের অনুপাত, আচ্ছা বলেন বৃত্তের ব্যাস মানে কি? 2 আর। স্যার বলেন মানে তো ব্যাস ব্যাসার্ধ টু যদি আর। আর হয় তাহলে ব্যাস স্যার কত? বেশ 2 বলেন আর। তো এটাও আর, আর প্লাস আর, টু আর কিনা? জি স্যার। জি টু স্যার। আর। তাহলে কি বলছে, পরিধি ও ব্যাসের অনুপাত। তাহলে আমরা বলতে পারি পরিধি অনুপাত ব্যাস। তাহলে পরিধি কত? 2 পাই আর। অনুপাত ব্যাস কত? 2 আর। 2 আর। আমরা তো কারণ জানি অনুপাত মানে পাই ভগ্নাংশ। আমরা করতে হবে। তাহলে 2 পাই আর ভাগ 2 আর, কাটাকাটি করলে আর আর কাটা, টু টু কাটা, বলেন তো অ্যান্সার কি? পাই। 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 3 পাই দেখেন তো 1 পাই ফর পাই। অ্যান্সার আনসার। আছে কিনা। থাকতে বাধ্য, না থাকলে অঙ্কই ভুল, তাই না বলেন? জি স্যার। ইয়েস। জি আচ্ছা। স্যার। আচ্ছা, আমি যে সলিউশনটা করলাম এটা কি খুব কঠিন সলিউশন? না স্যার। জি। পারার মতো, কিন্তু আমি কিন্তু শেখাইছি এগুলো। এখন বৃত্তের কিন্তু অনেক বড় বড় অঙ্ক করছি আমরা, এটা একেবারে মামুলি অঙ্ক। আচ্ছা যদি বলতো এই বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের অনুপাত, আচ্ছা বলেন তো তাহলে 2 পাই আর অনুপাত পাই আর স্কোয়ার হইতো কিনা? জি স্যার। হ্যাঁ। কি বলতো? পরিধি আর কি বলতো, ব্যাসের জায়গায় কি বলতো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বলতো। আচ্ছা যদি এমন বলতো পরিধি আর ব্যাসার্ধের অনুপাত, বলতে পারতো কিনা বলেন? জি হ্যাঁ। স্যার। পারতো। তাহলে বলেন তো 2 পাই আর অনুপাত আর হইতো কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। যা বলবে সেই অনুপাতে আপনাকে অ্যান্সার করতে হবে। বলেন তো দেখি তখন 2 পাই আর ভাগ আর, পাই পাই কাটা, বলেন তো তখন 2 পাই হইতো কিনা অ্যান্সার? 2 পাই। জি জি স্যার। এই স্যার। যে দেখেন তখন কিন্তু ক নম্বরটা অ্যান্সার হইতো, বুঝতে পারছেন ঘটনা? একটু ভালো করে নজর করে দেখতে হবে কি জানতে চাইছে আর আমি কি বের করতেছি, এটা। আচ্ছা পরেরটা অঙ্ক দেখেন, পরেরটা জ্যামিতি বিষয়ক অঙ্ক কিনা? পরেরটা নিচেরটা দেখেন তো। না সরি, রিজন। অঙ্ক না। বীজগণিত। আর ইয়েস আচ্ছা স্যার। বলেন তো দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু 4। বের করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, এটা না? জি স্যার। আচ্ছা এখন অনুশীলন। আমরা আমরা আগে বলি যে এখানে এ এক্স, এটাকে এ বানাবো আর ওয়ান ভাগ এক্স এটাকে বি বানাবো। তাহলে বলেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তো তাই তো? আমি 2ab। আমি আমি বলেন তো অনুসিদ্ধান্ত এবং সূত্র কখন কোনটা প্রয়োগ করা হয় শেখাইছি কিনা? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। তাহলে আমরা বের করবো এইটার মান। তাহলে এইটার মান যদি আমরা বের করি, এখানে সূত্র বসাই দেবো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স। এখন আপনি বলবেন মাইনাস কেন বসাইলাম, এই যে দেখেন এখানে মাইনাস আছে বিধায় মাইনাস বসাইছি। জি স্যার। 2 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের 4। তাহলে 4। 4 স্কোয়ার করলে 16, প্লাস হচ্ছে এক্স এক্স কাটা, 2 1 2, তাহলে 16 আর 2 কত হয়? 18। 18। 18। দেখেন দেখি অ্যান্সার কত, 18 কি? এই যে 18। ঠিক আছে। স্যার এইটা তো। জি স্যার। হ্যাঁ। এখন এখন স্যার খেয়াল এইটা করে তো ওই যে দেখেন। এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দিয়েও করা যায়, ওইটা ধরেও করা যায়। কি বলেন আরেকবার বলেন তো, আমি শুনতে পাইনি। হোল স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দিয়েও তো করা যায়, এটা ধরেও করা যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার দিয়ে করবেন, কেমনে করবেন আমি বুঝলাম না তো। স্যার দুইটার উপরে স্কয়ার করে দিয়ে। 1 বাই এই যে সেটা এক্স বলবো। মাইনাস 1 বাই আচ্ছা স্কোয়ার আপনি আপনি প্লাস মানে এক্স কিভাবে ওয়ান। কিভাবে করতে চাচ্ছেন একটু আমাকে বলেন দেখে, আমি বুঝতে পারিনি আপনার কথা। স্যার 4xy ধরা যায় না? আচ্ছা খেয়াল করে দেখেন, এস এ এ প্লাস এ এই অঙ্ক স্কোয়ার প্লাস বি করার, এই স্কোয়ার। অঙ্ক করার বিকল্প আর কোনো প্রসেস মানে হচ্ছে ইচ্ছা নেই। আছে একটা। তো সেটা হলো, ধরেন কেমনে কেমনে করতে হবে সেটা একটু জটিল হয়ে যাবে। এটাই বেস্ট। কেন বেস্ট? এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি। অনুসিদ্ধান্ত কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি। বলেন তো বুঝেন কিনা এটাকে? জি জি স্যার। স্যার। অবশ্যই বোঝেন। এখন এই সূত্রটা অনুসিদ্ধান্তটা আসেন, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। এখন অনুসিদ্ধান্তটা আসেন, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমি এই আদলে সাজাবো। তাহলে আমি করব কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দেখেন বানাই নিলাম। বানাই জি নেওয়ার স্যার। পরে আমি কি করলাম, এইটা ইকুয়াল টু কি হবে, এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপরে স্কোয়ার
প্লাস 2 ইন্টু প্লাস টু এক্স এক্স ইন্টু ওয়াই। 1 এক্স। আচ্ছা দেখেন তো দেখি একদম মিলে যাচ্ছে কিনা, এটার সাথে মিলে যাচ্ছে না? মিলে না যাচ্ছে। স্যার। তাহলে ইকুয়াল, এটার মান কত? এটার মান 4 দেওয়া আছে, তাহলে 4 এর উপর 4। স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা এটা কাটা 1, তাহলে 4 4 16 আর 2 18। দেখেন বোঝেন কিনা, বোঝেন তো সবাই? জি জি স্যার। স্যার। ওকে। আচ্ছা বলেন এবার, এই অঙ্ক আমি করাইছি কি করাই নাই বলেন? স্যার করাইছেন। অবশ্যই করাইছি, একদম হুবহু। আপনি একটু খেয়াল করে দেখেন, একদম হুবহু করানো হয়েছে, মানে এইটাই করানো হয়েছে, অন্যটা না, এটাই জি করানো স্যার। হয়েছে। সেমটাই করানো হয়েছে স্যার। একদম আপনি বের করে দেখেন আমি করাইছি কিনা, একদম 100% আমি করাইছি, বের করে দেখেন। এবার আরেকটা আসেন, যেটা দেখাইতে চাইলাম, আমি যে 15 তারিখ যে পরীক্ষাটা হয়েছে, আপনি দেখেন একবার, আমি যে বলি কথাগুলো, তো দেখেন এখনো তো শেষ করেন নাই, এটা এখনো করানো হয়নি কিন্তু, একটু হয়তো আলোচনা করছিলাম আমি ভিডিওতে, কিন্তু এখনো করাইনি 1 নম্বরটা। আচ্ছা 2 নম্বরটা আসেন, বলেন তো লসগু গসগু করাইছেন আপনাদের? জি স্যার। করাইছি। আচ্ছা মিল না থাকলে অ্যান্সার কি হয় বলেন? 1 হয়। 1 হয়। করলে আপনারা বের করতে পারেন, বলেন তো দেখি সরল স্যার মুনাফা প্রথম জটিল অঙ্কটা, মুনাফা। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা আমি করাইনি এখন আপনাদের, এটা হচ্ছে সরল রেখার অঙ্ক, সরল রেখা চ্যাপ্টার করাইছি। না স্যার স্যার। দুইটা স্যার সরলরেখার অঙ্কগুলা করাইলে ভালো হতো, এটা তো অনেক পরীক্ষাতে আসে। আচ্ছা পরীক্ষা দুইটা আসে, একটু আচ্ছা ঠিক আছে, আপনারা মনে করাই দিবেন, আমি একটা লেকচার তাহলে সরল রেখার উপর আমার লিস্টে কিন্তু স্যার ওইটা আমার ভিডিও যে দিলেও আমার ভালো যে হতো। আমার যে শীটটা আছে, আমার শীটের মধ্যে কিন্তু কোথায় গেল কোথায় গেল সরল রেখা, সম্ভবত সরল রেখা নাই, আছে সরল রেখা নাই, স্যার দুইটা একটু করে দেন 2 নম্বর সরলরেখা দেন। নাই আপনার শীটে। সরল রেখা নাই, হ্যাঁ সরল রেখা নাই, আমি রাখি নাই কিন্তু, সরল রেখা থেকে কম অঙ্ক আসতো বিধায় রাখি নাই। তাহলে এখানে আমরা আলোচনা করতে পারবে যে সরল সমীকরণ, সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এখানে আমি তাহলে নতুন ব্যাচে ইনক্লুড করে দিব সরল রেখা চ্যাপ্টারটা এখানে। আর ক্লাস সংখ্যা 2টা আছে, আর একটা বাড়াই দিব, 3টা করে দিব, এটুক চেঞ্জ নিয়ে আসবো। তো ওকে হ্যাঁ, আমি সরল রেখার একটা চ্যাপ্টার তাহলে এখানে ঢুকাই দিব। আচ্ছা কে জানি কি বলেন, কয় নম্বর অঙ্কটা? 2 নম্বরটা একটু করে দেন আচ্ছা দুই প্লিজ। নম্বরটা একটু করে দিব, ঠিক আছে। তো দেখেন 2 নম্বরটা, এটা আবার লসগু কি গসগু করবেন? টাইপের অঙ্ক। আচ্ছা বলেন তো এখানে একটা মেডেল টার্ম, এখানে আরেকটা মেডেল টার্ম কিনা? জি 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 স্যার। স্যার। তাহলে এটা প্রথম রাশি আর এটা হবে দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি কি? এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 3। আচ্ছা বলেন দেখি, তাহলে 3 3 থেকে 1 গেলে 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 কিনা, বুঝলেন সবাই? জি স্যার। ওকে। তাহলে কি কমন যায় বলেন? এক্স, তাহলে এক্স মাইনাস 3 প্লাস 1 কমন গেলে এক্স মাইনাস 3, তাহলে এক্স আর প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 একটা, আর দুইটা কমনের মধ্যে একটা, তাহলে এক্স মাইনাস 3 একটা। বলেন দেখি নর্মাল মিডল টার্ম কিনা? অবশ্যই। জি এবার স্যার। দ্বিতীয় রাশি আসেন, দ্বিতীয় রাশিটা কি? এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3, আমি একটু কিন্তু স্পিড দিয়ে করতেছি, কেননা আগে শেখাইছিলাম একবার। আচ্ছা তাহলে বলেন তো এখানে কি হবে? 3 একে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3। দেখেন শুধু চিহ্নের কম বেশি, কিন্তু দুইটা কিন্তু একই রকম, শুধু চিহ্নের কম বেশি। তাহলে 3টা কিভাবে আসলে এটা বুঝিনি। এই যে দেখেন, এই 3কে কত 3 বানাইতে দিয়ে হবে ভাগ বলেন? করবেন। 2 বানাইতে হবে। মিডল টার্ম মানে হচ্ছে শেষের প্রথম এবং শেষ দুটো রাশি গুণ করে বা এই দুটো পদ গুণ করে যেটা হবে সেটাকে মাঝখানেরটা বানাইতে হবে, বুঝতে পারছেন? ও এবার বুঝছি। এইভাবে। তাহলে 3 গুণন 1, তাহলে 3 একে 3, 3 থেকে 1 বাদ দিলে 2। আচ্ছা কে জানি কি প্রশ্ন করছেন? আচ্ছা। আচ্ছা মনির নাম, আপনি আপনি কয় নম্বর ব্যাচের বলেন তো? এমডি মনির। আচ্ছা উনি হয়তো শুনতে পাচ্ছে না। আচ্ছা তাহলে আমরা ইকুয়াল দিলাম, তাহলে এই দুইটার মধ্যে কি কমন যায়? এক্স প্লাস 3 আমি মাইনাস ব্যাচ 8 স্যার। ব্যাস 8। আচ্ছা আপনার কেন ব্যাস 8 এর স্টুডেন্ট হলে তো কমপক্ষে 30 35 40টা রেকর্ড ক্লাস আপনার কাছে থাকা উচিত, মিনিমাম স্যার এইটা 40টা। আমাদের ব্যাচে আমরা ব্যাচ 8 না? ব্যাচ জি জি এইটের স্যার। স্যার। ব্যাচ 8 এর কমপক্ষে 40টা রেকর্ড ক্লাস আপনাদের থাকা উচিত। স্যার এই জি রেকর্ড ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে স্যার? মানে আপনার কাছে স্যারেরই নাই সেই সিরিয়াল আছে। অনুযায়ী? না স্যার। এই তো মাঝে মাঝে ডিলেট হয় তো তাই। আপনি আপনি স্যার আপনার সম্ভবত আপনি হোয়াটসঅ্যাপ সম্ভবত গ্রুপে আছে তো লাইভ সবগুলা ক্লাস ঠিক ক্লাস। মতো করেন নাই বিধায় আপনার কাছে নাই, হ্যাঁ মিস হয়ে গেছে। আচ্ছা কারো কাছে জি যদি সাজানো থাকে একটু ক্লাসগুলো দিয়েন তো আমাকে পার্সোনালি, আমি যাদের কাছে সাজানো নাই স্যার তাদেরকে আমার দিয়ে কাছে দেবো। আছে সাজানো। হ্যাঁ তাহলে আপনি আমাকে স্যার স্যার একটু আমার আমারও দিয়ে তো দিন। কাছেও লাইভ আছে। ক্লাসগুলো ডিলিট হয়ে গেছিল হোয়াটসঅ্যাপ, আমি বলছিলাম দেওয়ার জন্য, পরে স্যার দেওয়া হয়নি, মেসেজও দিছিলাম। আমারও আচ্ছা তো আচ্ছা। ডিলিট হ্যাঁ হয়েছে। আছে, বেশ কিছু স্যার সাজানো আমার আছে। কাছে রেকর্ড ক্লাস গুলো সাজানো নেই। হোয়াটসঅ্যাপ কেমন জানি স্যার ডিলেট হয়ে যাওয়ার পর ওগুলো থাকে না তা। ও আচ্ছা 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 বুঝতে পারছি। ওটা কিছুই থাকে না স্যার ওকে বুঝতে হোয়াটসঅ্যাপে। পারছি।
ঠিক আছে তাহলে। অনেক আচ্ছা দিন হয়ে দেখি, গেলে আমি ওই আমি যে দেখবো, আমার কাছে আছে, হ্যাঁ আমি যেহেতু লিঙ্ক গুলো পাঠাইছি, আমার কাছে লিঙ্ক গুলো সিরিয়াল অনুযায়ী আছে, আমি দেখি যদি লিঙ্ক গুলো ঠিক মতো পাই তাহলে অবশ্যই আমি আরেকবার দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা তো জি দেখেন, স্যার, আমাদের এইটা আমি কি এটা স্যার হলো আপনাকে কি, হয়ে গেলে হোয়াটসঅ্যাপে নক দিব নক দিব? তারপরে আমাদের দিয়ে দিলে হয়ে যাবে, আচ্ছা মানে ওকে ক্লাস ঠিক শেষ আছে, পর্যায়ে। তাহলে এক্স প্লাস থ্রি দুটোর মধ্যে একটা নিলাম, আর এক্স মাইনাস ওয়ান নিয়ে নিলাম একটা। আচ্ছা বলেন তো দেখি, এক্স প্লাস ওয়ান মিল নাই, এক্স মাইনাস থ্রি মিল নাই, কোনো কিছু মিল আছে এই দুটোর মধ্যে? না। না, না, কিছু মিল না থাকা মানে অ্যান্সার কত? ওয়ান। অন। ওয়ান। এই জন্য অ্যান্সারটা ওয়ান হয়েছে, আর কিছুই না। এটা করানো তিন হয়েছিল নাম্বারটা কিন্তু, করে বসাবো বসাবো। আচ্ছা স্যার বলেন, তিন সরল নাম্বারটা করে মুনাফা দিন। যৌগিক মুনাফা পারবেন কিনা এটা, নাকি করে দিব? স্যার করাই দেন। স্যার করাই দিব? পারবো পারবো স্যার, এটা। করাই দিব না পারবেন? পারবো। স্যার করাই দেন। আচ্ছা তাহলে বলেন কি বের করতে বলছে, বার্ষিক 12% মুনাফায় কত বছর, তাহলে বলেন তো এন এর মান বের করতে বলছে কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে বলেন তো এক জি হাজার স্যার। টাকা 10,000 টাকা, এটা হচ্ছে পি এর মান, মুনাফা 4,800 আই এর মান, 12% আর এর মান। তাহলে মান পেয়ে গেছি সব। তাহলে এখন বসাই দেবো, জি আই এর স্যার। মান 4,800, তাহলে আই বরাবর 4,800 বসাইলাম, ইকুয়াল পি এর মান 10,000 বসাই দিলাম 10,000, গুণন আর এর মান 12% বসাই দিলাম, উপরে 12 তার নিচে 100, পার্সেন্ট আছে যেহেতু, আর এন এর মান বের করতে চাই তাহলে গুণন এন, ব্লার করে দিলাম আমি। তাহলে কি করব, দুইটা শূন্য দুইটা শূন্য আমি কেটে দিলাম, তাহলে কি থাকতেছে 1200 4,800 এদিকে, আর এইদিকে 100 আর 12 গুণ অবস্থায় আছে, তাহলে 12 গুণন 1200। 100 গুণন এন রাখলাম। তাহলে বলেন তো দেখি 12 আর 100 যদি এইদিকে আসে, তাহলে 4,800-র নিচে 12 আর 100 আসে কিনা, আর এইদিকে এন থাকে, তাহলে এই দুই শূন্য দুই শূন্য কাটা, 12 দিয়ে 48-কে কাটলে কত হয় বলেন, 4 12 48, তাহলে এন এর মান কত? আর 4। 4। 4 হচ্ছে এন এর মান, দেখেন তো 4 আছে কিনা, জি স্যার। এই তো 4 আছে। আর দেখেন সিরিজের অঙ্ক, ধারা বা সিরিজের অঙ্ক, তাহলে 1-এর পরে 4 5 বাড়ছে, 5-এর পরে 4-এর পরে 9 5 বাড়ছে, 9-এর পরে 16 কত বাড়ছে, না এখানে 3 বাড়ছে, 3 5 স্যার যোগ করে 7 বাড়ছে, 16-র পরে 25 বলেন কত বাড়ছে, নয়। 9। নয়। তাহলে বলেন তো এবার কত বাড়বে, 2 করে বসতেছে। 11, 11। তাহলে 25 আর 11 কত হবে, 36। 36। এই যে 36 হয়ে 36। গেছে, অ্যান্সার শেষ। এবার পরেরটা আসেন, আমরা কিন্তু স্যার র্যান্ডমলি ধারা, করতেছি একটার পর একটা। এবার স্যার বলছে স্যার এক্স সাজ ধারার দ্যাট এক্স জোড় সংখ্যা, এক্স এর মান হবে 1-এর চেয়ে বড় বা সমান এবং 7-এর চেয়ে ছোট বা সমান। 1 মিনিট পর কিন্তু ভিডিওটা কেটে যাবে, আপনারা আবার কানেক্ট দেবেন। তাহলে দেখেন, জি তাহলে বলেন তো দেখি এক্স হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 7-এর সমান, তাহলে জোড় সংখ্যা কি আছে বলেন তো, 2 4 6 আছে কিনা? 2 4 6। জি হ্যাঁ, স্যার। তাহলে 7-এর সমান বা 7-এর চেয়ে ছোট, 1-এর সমান বা 1-এর চেয়ে বড়, আবার জোড় সংখ্যা, তাহলে বলেন তো 2 4 6 অ্যান্সার কিনা? জি 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 স্যার। স্যার। 2 4 6 অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এবার আসেন পরের অঙ্কটা, কি বলা হচ্ছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত, তাহলে বলেন তো বৃত্ত এটা, এই স্যার, বৃত্তের হ্যালো বৃত্তের, স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো আজকে প্রথম ক্লাস করতেছি, তো আমার কাছে একটু এলোমেলো লাগতেছে, মাত্র ঢুকলাম আমি একটু আজকেই আগে। প্রথম ক্লাস আপনার, আজকেই প্রথম? জি জি স্যার। আপনি তো এই ব্যাচের না, হয়তো ভুলক্রমে আপনার কাছে link চলে গেছে, হ্যাঁ আপনি এই ব্যাচের না, ঠিক আছে, নতুন ব্যাচের ভাই আপনি আপনি। নতুন ব্যাচে, আপনি এই ব্যাচে না, হয়তো ভুল ভাবে চলে গেছে আপনার কাছে লিঙ্কটা। এই ব্যাচের অনেক ক্লাস হয়ে গেছে